হাই গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো বেশ কয়েকদিন এখন মোটামুটি দেখছি যে সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হচ্ছে এবং আকাশটাও মোটামুটি আগেকার চাইতে এখন একটু মেঘলা থাকছে। আর বেশ কয়েকদিন মোটামুটি একটু বৃষ্টিপাত হওয়ার জন্য ওয়েদারটা কিন্তু এখন মোটামুটি বেশ ভালোভাবেই কিন্তু তেমন ঠান্ডা না পড়লেও তার মধ্যেও বেশ মোটামুটি কিন্তু ঠান্ডা থাকছে। তো সমস্ত খামারি বন্ধুদেরকে আমার একটা পূর্বাভাস দিতে চাই যে আপনারা যদি আগে থেকে যদি ছাগলদেরকে যদি কৃমিনাশক ওষুধ যদি না খাইয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু এই ওয়েদারে অবশ্যই আপনারা কিন্তু কৃমিনাশক ওষুধটা খাইয়ে দিবেন। তো আপনারা যদি কৃমিনাশক ওষুধ যদি না খাইয়ে থাকেন, ছাগলগুলো যে সমস্ত প্রবলেমগুলো আপনাদেরকে ফেস করতে হয় সেগুলি হলো, প্রথম হচ্ছে সঠিকভাবে তাদের কিন্তু গ্রোথ আপনি দেখতে পাবেন না। তাদের যে বডিতে যে মাংসের যতটা যে ডেভেলপ হওয়া হওয়া উচিত অতটা কিন্তু হবে না। হাড় পাঁজরা বেরিয়ে বেরিয়ে থাকবে। ঘন ঘন দেখবেন বন্ধুরা জ্বর সর্দি কাশিতে কিন্তু ভুগবে। পেটটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং একটা সময় দেখবেন ছাগলদেরকে অ্যানিমিয়া রোগ কিন্তু অ্যাটাক করবে। মানে তাদের শরীরে হিমোগ্লোবিনের যে পার্সেন্টেজটা এটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। আর অনেকটা পরিমাণ যখন কমে যাবে তখন হবে কি, শরীরের মধ্যে যে অক্সিজেনের যে যতটা যোগান মানে হওয়া উচিত, ধীরে 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 দেখবেন ওইগুলো কিন্তু অক্সিজেন যে সাপ্লাই এটা কিন্তু অনেকটা কিন্তু কমে যাবে। তো ফলে যে ঘটনাগুলো ঘটবে, শরীর কিন্তু দিনে দিনে কিন্তু শুকনো হতে থাকবে, ঘন ঘন পাতলা পায়খানা করতে থাকবে, পেট বড় হয়ে গোটা শরীর উস্কো খুস্কো ভাব হয়ে যাবে। এবং সঠিক সময় যদি ডিওয়ার্মিংটা না করানো হয়, মানে কৃমিনাশক ওষুধটা যদি না খাওয়ানো হয়, তাহলে ছাগলদেরকে ঘন 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 কিন্তু অসুস্থতায় কিন্তু ভুগতে হবে। বিশেষত যেটা দেখা যায়, যদি বাচ্চা ছাগলের ক্ষেত্রে যদি হয় তাহলে দেখবেন এই সমস্যাটা কিন্তু বড় ছাগলদের চাইতে আরও তীব্র থেকে তীব্রতরভাবে হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি মোটামুটি সকালে কৃমিনাশক ওষুধ মোটামুটি আমার সমস্ত ছাগলদেরকে এবং বাড়িতে যে একটা গরু আছে, গরুর যে একটা বাচ্চা আছে, সবাইকে মোটামুটি কৃমিনাশক ওষুধ আমি খাইয়েছি। তো আমি যে কৃমিনাশক ওষুধটা খাইয়েছি সেটা হচ্ছে, এই যে বন্ধু দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা আছে, ওষুধটার নাম হচ্ছে নীলজান। আর অর্থাৎ এটা অক্সিক্লোজোনাইট এবং লিভামাইসল কম্বাইন্ডের যে মেডিসিন, এটা কিন্তু খুবই ভালো একটা কৃমিনাশক ওষুধ। তো এটা মোটামুটি আপনারা আপনাদের গরু ছাগল ভেড়া মোষ সবাইকে কিন্তু অনায়াসে খাওয়াতে পারেন। এবং এটা পুরোটাই কিন্তু প্রেগনেন্সি সেভ আছে, প্রেগনেন্ট ছাগলদেরকেও কিন্তু আপনারা এটা অনায়াসে কিন্তু খাওয়াতে পারবেন। শুধু ছাগলদের নয়, গরু ভেড়া মোষ সবাইকে কিন্তু আপনি অনায়াসে কিন্তু এটা খাওয়াতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে কি, এতে কোম্পানি আরও কিছু কিছু জিনিস কিন্তু এর সঙ্গে একটু অ্যাড করেছে। যেমন আছে কপার সালফেট আছে, জিঙ্ক সালফেট আছে, কোবাল্ট সালফেট আছে। এইসব জিনিসগুলো কিন্তু কোম্পানি এই মেডিসিনটার মধ্যে কিন্তু অ্যাড করেছে। তো এটা করালে যে সুবিধাগুলো হয়, এদের শরীরে যদি কপার জিঙ্ক এগুলো যদি ঘাটতি যদি হয়ে থাকে, তাহলে বন্ধুরা দেখবেন কি, এগুলো কিন্তু এটা ওষুধের মাধ্যমে খাওয়ালে অনেকটা কিন্তু তাদের শরীর রিকভারি হয়ে যাবে। আর একটা জিনিস দেখা যায় যে অনেক ফিমেল ছাগলগুলো দেখবেন অনেক সময় কিন্তু সঠিকভাবে হিটে আসে না। তো এই তাদের মধ্যে যদি জিঙ্কের যদি ঘাটতি যদি হয়ে যায়, বা বাকি যে এক্সট্রা যে মোটামুটি বললাম যেটা যেটা কপার সালফেটের যে ঘাটতিগুলো এগুলো যদি থাকে, কপারের ঘাটতি যদি থাকে, তাহলেও দেখা গেছে কি ছাগলগুলো কিন্তু অনেক সময় সঠিক টাইমে কিন্তু হিটে আসে না। তো এই মেডিসিনটা কিন্তু হিটে নিয়ে আসতেও কিন্তু অনেকটাই একটা মুখ্য ভূমিকা পালন করে থাকে। তো অনেক খামারি বন্ধুরা বলেন যে দাদা আমার তো ছাগল বাচ্চা হয়ে গেছে, অনেক দিন হিটে আসেনি, তো কি করব। তো হিটে আসার অনেকগুলো কারণ থাকে। তো তার মধ্যে একটা মেন কারণ যেটা থাকতে পারে, যেটা হচ্ছে কৃমি। কৃমি যদি পর্যাপ্তভাবে যদি মুক্তকরণ যদি না করা হয়, তাহলে কিন্তু ছাগলগুলো কিন্তু হুট করে কিন্তু হিটে আসতে চায় না। আরও অন্যান্য অনেক জিনিস আছে, বিভিন্ন ডেফিসিয়েন্সি যদি থাকে, বিভিন্ন মিনারেলস ভিটামিনের যদি ঘাটতি থাকে, হুম, তারপরে আদার্স আরও অনেক জিনিস থাকে। তো আমি এত ডিটেলসে যেতে চাইছি না। তো কথাটা হচ্ছে মোটামুটি আপনারা অবশ্যই এই ওয়েদারে একদম ডিওয়ার্মিং করানোর ক্ষেত্রে একদম যথেষ্ট এবং খুবই সহায়ক বলে এই ওয়েদারটা আমি আপনাদেরকে বলছি, যে এই ওয়েদারে যদি আপনি যদি মোটামুটি ডিওয়ার্মিং করেন, রেজাল্ট কিন্তু খুব বুম বুমভাবে কিন্তু রেজাল্ট পাবেন। আর ডিওয়ার্মিং করানোর পরে অবশ্যই কিন্তু একটা 10 দিন মতো একটা লিভার টনিক কিন্তু মাস্ট খাইয়ে দেবেন। তো সমস্ত লিভার টনিকই ভালো, বাজারে আপনি যেটা সুবিধা, যেটা আপনার মনে হবে, যেটা আপনার সুবিধা এবং হাতের কাছে সহজলভ্য, তো ওইটা আপনি কিনে নিয়ে এসে অবশ্যই কিন্তু এই ডিওয়ার্মিংটা করিয়ে দেন। আমি এটা করেছি বলে আপনাকে যে এটাই করাতে হবে এরকম কোনো কথা নেই। মোট কথা হচ্ছে প্রত্যেক 2.5-3 মাস অন্তর অন্তর কিন্তু ছাগলদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু ডিওয়ার্মিংগুলো করাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন আর কন্টিনিউ জানাগোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচারের যে পূর্বাভাসগুলো এগুলো আপনারা কিন্তু শুনবেন। যদি শুনেন তাহলে তো আশা করি তো আমি তো রেজাল্ট ভালো পাচ্ছি, আশা করি আপনারাও কিন্তু রেজাল্ট ভালো পাবেন।